এবার আল্লাহ তাআলা বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের আগামীকাল কি পাঠাচ্ছে আগামীকালের জন্য। কখনকার জন্য? আগামীকাল কোনটা? আগামীকাল হচ্ছে পরকাল, আজ হচ্ছে দুনিয়া, আজ টুডে, এটা হলো দুনিয়া। এই যে লক্ষ লক্ষ বছর যে দুনিয়া, এই দুনিয়া হচ্ছে আজ, আর আগামীকালটাই হলো পরকাল। আজ আর কাল, টোটাল দুনিয়ার সময়গুলোকে বলা হয় আজ, আর কাল বলতে বলা হয় পরকালের সময়কে। আগামীকাল তুমি কি পাবে, তোমার অবস্থান ঠিক করার জন্য তুমি কিছু পাঠাও, এ ব্যাপারে আমাদেরকে নজর দিতে বলেছেন কে? আমরা কিন্তু এই ব্যাপারে নজর দেইনি। আমার ছেলের জন্য, মেয়ের জন্য, পরিবারের জন্য কি কি করা দরকার, এই দিকে আমরা নজর দিছি, কথা ঠিক না? এই দিকে খুব নজর দিছি আমরা। অথচ এই দুনিয়া কিন্তু একসময় আমাদের কাছ থেকে হারিয়ে যাবে। হারিয়ে যাবে কিনা? এই দুনিয়া একসময় আমাদের কাছ থেকে শেষ হবে, হারিয়ে যাবে। আমাদেরকে আখেরাতে স্থায়ী ঠিকানা আমাদের তৈরি করতে হবে। আর আখেরাতের ঠিকানা হলো দুইটা, একটা হলো জাহান্নাম আর একটা হলো জান্নাত। আমাদেরকে জান্নাতের বাড়ি টিকাবার জন্য আমাদেরকে এখন থেকে পাঠাতে হবে। সূরা ইয়াসিনের মধ্যে আপনারা একটা আয়াত শুনবেন, সেখানে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলছে যে তোমরা যা কিছু পাঠাচ্ছ এবং যা কিছু রেখে আসতেছো, আমি নিজে হাতে সব কিছুই লিখে রাখতেছি। তোমরা যা পাঠাচ্ছ আর যা রেখে আসতেছো, কি রেখে যাচ্ছেন? আপনি যখন একটা মানুষ চলে গেলেন, আপনি কিন্তু সব কিছু নিয়ে যাননি, কিছু রেখে গেছেন। যেমন আপনার কিছু বদ খাসলত রেখে গেছেন, আপনার কিছু খারাপ চরিত্র রেখে গেছেন, আপনার একটা দল পার্টি রেখে গেছেন, আপনার একটা লেখনী রেখে গেছেন, আপনার একটা বক্তৃতা রেখে গেছেন। যেমন শেখ মুজিবুর রহমান মারা গেছে, আজও তার একটা বক্তৃতা আছে না? কথা কন না, আছে কিনা? জিয়াউর রহমান মারা গেছে, আজও তার একটা বক্তৃতা। কিন্তু আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে, কিন্তু তার বক্তৃতা কিন্তু এখনো। এখন বলেন তো, জান্নাতে যাওয়ার জন্য আল্লামা সাঈদী যে বক্তৃতাগুলো দিয়েছে, এই বক্তৃতাগুলোর থেকে সওয়াব হবে না? হবে না? আর বাদ বাকি অনেক নেতা নেত্রী বক্তৃতা দিচ্ছে, তারাও তো মারা গেছে, তাদের বক্তৃতার দ্বারা 10টা সওয়াব হবে? হ্যাঁ, এ কথাই বলা হয়েছে যে তোমরা কি রেখে যাচ্ছ এবং তোমরা কি পাঠাচ্ছ। আমরা দুনিয়ার থাকা অবস্থায় কিন্তু আখিরাতে আল্লাহর হাতে কিছু পাঠাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, এবার আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, সব ব্যাপারে ভয় থাকতে হবে। কার? আল্লাহর ভয়। আপনি একটা অপরাধে হাত দেওয়ার সময় চিন্তা করলেন যে আল্লাহ আমাকে দেখতেছে, এ বিচার হবে। এখন এই অপরাধটা আপনি, মিথ্যা কথা হোক বা যে কোনো অপরাধ হোক, অন্যায় হোক, আপনি ছেড়ে দিলেন আল্লাহর ভয়ে। উলাই, এরপরে বলছেন ইন্নাল্লাহা খাবিরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকটা কাজের খবর রাখে। সুবহানাল্লাহ পাঠ করেন। এই আয়াত কিন্তু অনেক চিন্তাশীল মানুষের অন্তরে আশা জাগায় যে আমরা অনেক ভালো কাজ করি, অনেকেই দেখে না। এরকম আছে না? অনেক লোক অনেক ভালো কাজ করে, ভালো কথা বলে, দুনিয়ার মানুষের চোখত পড়ে না। গতকালকে একজন আমাকে বলল যে এত বেশি ভালো কাজ করছি কিন্তু মূল্যায়ন নাই হুজুর। কি নাই? এ সমাজ আমাকে মূল্যায়ন করলো না। এত বেশি সমাজের কাজ করেছি, এত বেশি ভালো কাজ করেছি, কিন্তু সমাজের লোক আমাকে মূল্যায়ন করে না। আল্লাহ তাআলা বলছেন তোমরা যে কোনো কাজ করো, দুনিয়ার কারো মূল্যায়ন পাওয়ার আশায় নয়। তোমার কাজগুলোকে মূল্যায়ন করার জন্য আমি নিজের চোখে নজরদারি করতেছি। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা বলছেন তোমাদের প্রত্যেকটা আমল, তা ছোট হোক কিংবা বড় হোক, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ভালো কাজগুলো তোমরা করো সেটা যাররা যদি হয়, মানে সরিষার দানা পরিমাণও যদি হয়, সেটাকে তাহলে আমাদের যে কোনো কাজ দেখার দায়িত্ব কার? বলেন না, আমাদের যে কোনো কাজ দেখার দায়িত্ব কার? আল্লাহ। এই দুনিয়ার মানুষ আপনার ভালো কাজ দেখেও কিন্তু একদিন আপনাকে মূল্য দেবে না। আমি দেখছি অনেক লোক সমাজের বহু উন্নয়নের কাজ করেছে, এক সময় সমাজের লোক তাকে আস্থা করে
নিক্ষেপ করেছে, সমাজের লোকের কাছে মূল্য পায়নি সে। শুধুমাত্র আল্লাহকে দেখাবার জন্য, আল্লাহর কাছে বিনিময় পাওয়ার জন্য যারা ভালো কাজ করে, এই ভালো কাজের দাম দেওয়ার দায়িত্ব কার? অনেকে আছে ভোটের দাঁড়াবে ভবিষ্যতে, এখন থেকে ভালো কাজ শুরু করছে। টার্গেটটা কি? কথা কন না, টার্গেটটা কি? ভবিষ্যতে ভোটের দাঁড়াবে, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, উপজেলা চেয়ারম্যান হোক, একটা ভোটের দাঁড়াবে। এজন্য এখন থেকে সে সমাজে ভালো কাজ করতেছে। তাহলে এই ভালো কাজের টার্গেট দুনিয়া না আখেরাত হলো? এটা এই ভালো কাজের টার্গেট হয়ে গেল দুনিয়া। আপনারা দেখবেন সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখাবার জন্য ভালো কাজ করে, এদের পরকালের বিশ্বাসটাকে আল্লাহ বাতিল করে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। যেমন আল্লাহ তাআলা বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। বলেন তো, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে নবী, আপনি কি তাকে দেখেছেন যে পরকালের প্রতি আসলে বিশ্বাস করে না? কারা তারা? অথচ দুনিয়ার মানুষ জানে সে পরকালের প্রতি ঈমান আনে, মুসলমান। কিন্তু আল্লাহ বলছেন এরা পরকাল বিশ্বাস করে না। কারা তারা? ফাযালিকা, ওই সমস্ত লোকেরা যারা এতিমকে খাবার দেয় না এবং মিসকিনকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, আর যে কোনো ভালো কাজ তারা মানুষকে দেখাবার জন্য করে, নাম যশ খ্যাতি হবে। সেদিন আমাদের শিবিরের কেন্দ্রের একজন নেতা কানতে কানতে একটা হাদিস বলল, আমি তার বক্তৃতা শুনলাম। হাদিসটা আমরাও বলি। সে এত কান্না করতেছিল, সে বলতেছিল যে আল্লাহ রসুল বলে গেছে যে কিয়ামতের ময়দানে একজন শহীদকে বলা হবে, তোমার নিজের ব্যাপারে তোমার বক্তব্য কি? তিনি বলবেন যে হে আল্লাহ, আমি আমার নিজের জীবনটা তোমার ইসলামের জন্য দিয়েছি। আল্লাহ বলবেন না, তোমার জীবনটা আমাকে খুশি করার জন্য দাও নাই, তোমার জীবনটা তুমি দিয়েছো, দুনিয়াবাসী তোমাকে বীর বাহাদুর মনে করবে, তোমার প্রশংসা করবে। তোমার মনে ছিল এটা, তোমার মনের অবস্থা আমি জানতাম। এই যে দেখো তোমার মনের ছবি, কি চিন্তা ছিল তোমার মনের মধ্যে। এই শহীদকে তখন বলা হবে তুমি জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ পাঠ করেন। অনেক কোরআনের পাঠক যারা কোরআন তেলাওয়াত করে নিয়মিত, তাদেরকে বলা হবে যে তোমাদের বক্তব্য কি? তারা বলবে যে হে আল্লাহ, আমি তোমাকে খুশি করার জন্য কোরআন শরীফ পড়েছি, কোরআন শরীফ স্টাডি করেছি, অধ্যয়ন করেছি। আল্লাহ তাআলা বলবেন না, তুমি মিথ্যা কথা বলতেছো। মানুষ তোমাকে কোরআনের ভালো একজন তেলাওয়াতকারী বলবে। ওই লোকটা নিয়মিত কোরআন পড়ে, বারে এত আমুল, প্রত্যেকদিন সকালে কোরআন পড়ে, রাতেও কোরআন পড়া শোনা যায়। তোমার নামে এই প্রশংসা বাজারে ছড়ে যাবে, এটার আশায় তুমি নিয়মিত কোরআন পড়তে। তাহলে একজন কোরআন যারা তেলাওয়াত করে তাদেরকে আল্লাহ কি বললেন? যে মানুষের মধ্যে তোমার নাম এবং প্রশংসা ছড়ে যাবে, এজন্যই তুমি কোরআন পড়তে। আল্লাহকে খুশি করার জন্য তুমি কোরআন পড়ো নাই। এই যে মানুষ বলতেছে যে লোকটা এত আমুল করছে, লোকটা এত আমুল করেছে, এত নিয়মিত কোরআন পড়তে পারে, এত ভালো আমুল করতো, এই প্রশংসা পাওয়ার আশায় তুমি কোরআন শরীফ পড়েছ। তখন এই লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আপনারা এটাকে হালকা মনে করছেন?